হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। শুধুমাত্র আমরা মেয়েরাই এই অনুভূতিটা বুঝি যাদের দূরে শ্বশুরবাড়ি এবং দূরে মায়ের বাড়ি। তো যখন একসঙ্গে বাইকে এতটা পথ যাওয়া হয় সেটার অনুভূতিটাই আলাদা এবং আনন্দটাও অনেকটাই বেশি। হয়তো এতটা রাস্তা জার্নি করে বাইকে যেতে অনেকের মজা লাগে, আবার অনেকের কষ্টও হয়, কিন্তু নিজের হাজব্যান্ডের সঙ্গে যাওয়ার আনন্দটাই আলাদা। তো যাই হোক, তো সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অনেকটা সকালে যাওয়ার কথা ছিল, তো যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছিলো তাই অনেকটা দেরিতেই বেরিয়েছিলাম। তো দুপুরের আগে অবশ্যই পৌঁছে গিয়েছিলাম। তো রাস্তায় যেতে যেতে আমাদের তখন যেহেতু একটু শীতকাল ছিল, সামান্য একটু ঠান্ডা ছিল বৈকি, তো এভাবেই দুজন মিলে ঢাকাঢুকি নিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের দেখো রাস্তাগুলো খুবই সুন্দর, তো সেগুলোরই ক্যাপচার করছিলাম আমি, এবং গল্প তো লেগেই আছে আমাদের। এত বড় রাস্তা, 4 ঘন্টার রাস্তার মধ্যে যে কত কী ঘটে আমাদের বলার বাইরে। কখনো গল্প, কখনো হাসি মজা, কখনো ইয়ার্কি, কখনো আবার ঝগড়া। এভাবেই চলে এত বড় রাস্তার জার্নি। এটাই তো মজা, তাই না? আনন্দটা তো তারা বেশি পায় যখন তাদের বাড়ির জামাই এতদিন পরে বাড়ি ফেরে। তো সেটারও একটা আলাদা অনুভূতি। তো সেখানে যখন আমার হাজব্যান্ড এতদিন পর আমার মায়ের বাড়ি আসে, তো সেখানে সবাই খুশি হয় এবং তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে। ওই যে বলে না, জামাই পেয়ে গেলে সবাই মেয়ে ভুলে যায়, ওই ব্যাপার আর কি আমার বাড়িতে। তো যাই হোক, এভাবেই আমাদের হাসি মজা করে, গল্প ঝগড়া অভিমান করে করেই আমরা এতটা পথ অতিক্রম করি, এবং কখনো রাস্তায় দাঁড়িয়ে একটু চা খাই, একটু আরাম নিই, জল খাই। এভাবেই এই করতে করতেই আমাদের 4 ঘন্টার পথ অতিক্রম হয়ে যায়। তো মনে তো হয় যে 4 ঘন্টা মানে অনেকটাই ব্যাপার, কিন্তু বিশ্বাস করো, যখন এই সবুজ প্রকৃতি, রাস্তায় নানা রকম দৃশ্য দেখতে দেখতে যখন আমরা যাই না, আমাদের ফিলই করতে পারি না যে আমরা 4 ঘন্টা এলাম। যদিও 4 ঘন্টা পুরোটা লাগে না, অনেকটা আগেই আমরা পৌঁছে যাই। কারে গেলে 4 ঘন্টা এরকম লেগে যায়, তো বাইকে অতটাও লাগে না, 4 ঘন্টার আগেই আমরা পৌঁছে যাই। তাই আবার কি, দেখো আমাদের মুখ চোখের অবস্থা একদম বেঁধে নিয়ে, যেন কোনো রকম ধুলো বালি রোদ যেন না পাই, সেই ব্যবস্থা নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এভাবেই বকতে বকতে আমরা বোলপুর পৌঁছে যাই, এবং যারা বোলপুরে থাকো তারা জানো এটা কোন রাস্তাটা, প্রান্তিকের দিকে। তো আমরা এই দিকটাতেই আসি, এদিক দিয়ে সব আমাদের কি আর বলবো, পুরনো জায়গাগুলো দেখতে দেখতে যায়। তখন ও যখন আসে, ওর বোলপুরের প্রতি আলাদাই একটা টান, তো সেইগুলোই দেখতে দেখতে যায়, এবং ও নানা রকম গল্প বলতে বলতে যায়। এভাবেই পৌঁছে যায় আমার বাড়ি, এবং বাড়ি ঢুকেই দেখো আমার সোনাটা বসে আছে, ঘুমাচ্ছে। দেন তারপর আমরা লাঞ্চ করে নিই, লাঞ্চে ছিল বিরিয়ানি। দেন তারপর সন্ধ্যার দিকে আমার দিদির বাড়ি চলে যাই। দিদির বাড়িতে এখানে দেখো আমার জিজু কত সুন্দর গাছ লাগিয়েছে, এবং গোলাপগুলো কি সুন্দরভাবে ফুটেছে, প্রত্যেকটা গোলাপ অসাধারণ লাগছিল দেখতে। আমার জিজু অনেক রকম গাছ লাগিয়েছে, এখানে স্ট্রবেরি, দেখো স্ট্রবেরিও ধরেছে ছোট্ট ছোট্ট, খুবই ভালো লাগছিল দেখতে। তো তাদের বাড়িতে সন্ধ্যের খাওয়া দাওয়া করে দেন তারপরে আমরা বাড়ি চলে এসে রেস্ট নিই। পরের দিন সকালবেলা আমরা চলে যাই দুর্গাপুরের উদ্দেশ্যে। দুর্গাপুরে আমাদের কিছু কাজ ছিল। সেদিন এতটা জার্নি করে আসার পরেও আবার পরের দিনে এতটা আবার জার্নি করে যাওয়া, মানে আমাদের কী যে শক্তি পেয়ে যায় আমরা সত্যিই কিছু বুঝি না। তো আমি এই পাশে দাঁড়িয়ে, এবং আমার বর মশাই ওদিকে গাড়িটা রাখছিল। দেন তারপরে ও গাড়িটা রেখে এদিকে আসছিল, যেহেতু এদিকে অফিসটা ছিল। তো সেখানেই আমরা কিছু কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম। কাজ সেরে নেওয়ার পরে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। দেন তারপরে চলে যাই জাংশনের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে
আমরা একটু ঘোরাঘুরি করি এবং হাজব্যান্ড এসেছে, একটু ধসাতে তো হবেই, পকেট খালি তো করতে হবেই, তাই না? তো যাই হোক, সেখানে আমরা কিছু শপিং করি এবং চারিদিকটা ঘুরে দেখছিলাম। আমি এর আগেও এসেছি, তখন ও আমার সঙ্গে ছিল না, এবং ও এর আগে এসেছে তখন আমি ওর সঙ্গে ছিলাম না। এখন ফার্স্ট টাইম দুজন মিলে সঙ্গে এসেছি, তাই একটু তো শপিং বানতা হ্যায়। তো যাই হোক, তারপরে আমরা একটু এখানে পুরি খেয়ে নিই। পুরি খাওয়ার পরে আমরা আরও ঘোরাঘুরি করি, শপিং করি। দেন তারপরে আমরা চলে যাই কেএফসিতে। সেখানে আমার ফার্স্ট টাইম, যেহেতু আমি এর আগে কখনো খাইনি। তো আমার হাজব্যান্ড আমার জন্য সুন্দর করে নিয়ে আসছিল, যেহেতু অল্প করেই অর্ডার করেছিলাম, কারণ এর আগে আমাদের নানা রকম খাওয়াতে পেট ভর্তিই ছিল। তো জাস্ট ট্রাইয়ের জন্য আমরা অল্প একটু কিছু নিই। দেন তারপরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো তোমরা জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে, এবং এটাও জানিও যে তোমাদের কী ধরনের ভিডিও পছন্দ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।